ঠিক আছে, তো দাঁড়া আমি বলছি কোন পেজটা। তোর ওই ফর্মুলাগুলো মনে আছে? দাঁড়া, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার এর ফর্মুলাটা কি বলতো? ফর্ম, আচ্ছা দেখ, তো এগুলো বার করতে পারবে অসুবিধা হয় তো একবার আমার সামনে কর। দেখ আমি বলছি শোন, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, তো মাল্টিপ্লাই করে দেখ না। প্রথমে এক্স এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করলে কি হবে? ওয়াই এর সাথে এক্স, এবার এক্স এর সাথে আবার ওয়াই, এই এক্স এর সাথে এই ওয়াইটা, আবার এক্স ওয়াই, তারপর ওয়াই এর সাথে ওয়াই মাল্টিপ্লাই করলাম ওয়াই স্কোয়ার, তাই তো? তাহলে কি হয়ে গেল? এক্স স্কোয়ার প্লাস 2xy, ঠিক আছে? হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ারটা লিখে নেব। নেক্সট পেজটা যাই, নেক্সট পেজে যাই। তো সিমিলারলি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ারের ফর্মুলা কি? কিভাবে বার করবো? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এবার এক্স এক্স মাল্টিপ্লাই করলে কত হবে? মাইনাস ওয়াই ইন্টু এক্স কত? মানে এই দুটো এক্স, এবার তো এক্স এর সাথে মাইনাস ওয়াই মাল্টিপ্লাই করলে আবার সিমিলারলি মাইনাস ওয়াই এক্স, মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই কত? তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখ, এবার তো এই ফর্মুলাগুলো অত মনে থাকতে চাইছে না, তো তুই, আমি একে তোকে এই প্রথমেটা যেভাবে এরকম করে মাল্টিপ্লাই করে করলাম না, সেকেন্ডেরটাও মাল্টিপ্লাই করে দেখালাম, তো মনে রাখার জন্য এগুলোকে চারবার চারবার করে একবার লিখে নিবি, লিখে প্র্যাকটিস করবি, তাহলে তোর মুখস্থ হয়ে যাবে, বুঝেছিস? ফর্মুলাটা মানে যখনই বলবো তাহলে তোর মাথায় চলে আসবে, দেখবি টাইম টু টাইম, ঠিক আছে? এরপরে নেক্সট যে ফর্মুলাটা আমার লাগবে সেটা হচ্ছে ওই এতদিন ধরে পড়ে আসছিস ফর্মুলাটা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা কি? হুম যদি না অসুবিধা হয় করে এখন দেখ, আমি বলছি দেখ, এক্স ইন্টু এক্স, এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো মনে আছে? ঠিক আছে, এই ফর্মুলাগুলো মনে আছে তাহলে আশা করছি। এবার তুই ইয়েতে আয়, এক্সারসাইজ 2.4 এর ফার্স্ট অঙ্কগুলোতে, একেবারে শুরুতে, ইউজ সুটেবল আইডেন্টিটিস টু ফাইন্ড দ্য ফলোইং প্রোডাক্টস। ঠিক আছে, এর সিমিলার এক্সাম্পলে কোথাও অঙ্ক আছে আমি দেখছি, এটা তো যাতে বুঝতে সুবিধা হয়। তুই, হ্যাঁ, পেজ এক্সাম্পল 2.5 অ্যালজেব্রিক আইডেন্টিটিস এর নিচে এক্সাম্পল 11 বলে একটা আছে, দেখ। 2.5 অ্যালজেব্রিক আইডেন্টিটিস বলে একটা, কত নম্বর পেজটা দেখতে পাচ্ছি? 36 পেজে যা। ওখানে গিয়ে দেখবি অ্যালজেব্রিক আইডেন্টিটিস এর নিচে এক্সাম্পল 11 দেখতে পাচ্ছিস? ও, এক্সাম্পল 11 এর দু নম্বর এক্সাম্পলটা দেখ, x x minus 3 into x plus 5, এক্সাম্পলের অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে? 11 এর 2, x plus 5, x plus 5 আছে না, x plus 5 into x minus 3, এটা প্রোডাক্টটা কি করে বার করবো তাহলে বল, চেষ্টা কর। ফার্স্টে এই x টার সাথে এই x টা মাল্টিপ্লাই করব, কত হবে? x স্কয়ার, তারপর এই x টার সাথে -3 টা মাল্টিপ্লাই করব, কত হবে? হ্যাঁ,
তারপর এই 5, তাহলে এই এক্স টার সাথে দুটো মাল্টিপ্লাই হয়ে গেল, তো এবার এই এক্স 5 টার সাথে এই এক্স টা মাল্টিপ্লাই করব, কত হবে? কত? প্লাস 5x। তারপর তাহলে এই এক্স টার সাথে এবার সরি এই সব তো 5 টার সাথে এক্স এর হয়ে গেছে, তাহলে 5 টার সাথে -3 মাল্টিপ্লাই করব, কত হবে তাহলে? -15 তো? তাহলে এটা কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস মানে -3x প্লাস 5x কত? 2x -15, ঠিক আছে? এবার ইন জেনারেল ধর দুটো কনস্ট্যান্ট টার্ম আছে, আমি ধরে নিচ্ছি এ বি দুটো কনস্ট্যান্ট, ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? x ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এর সাথে একবার x মাল্টিপ্লাই হবে, b এর সাথে একবার x মাল্টিপ্লাই হবে, তাহলে প্লাস a প্লাস বি ইন্টু এক্স, তার আর শেষে a এর সাথে b টা মাল্টিপ্লাই হবে প্লাস এ বি। এটা একটা ফর্মুলা যেটা তুই অন্য অঙ্কগুলো পাওয়ার জন্য ইউজ করতে পারিস। লাইক যদি x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 5 থাকে, এখানে এ বির জায়গায় 3 আর 5 পুট যদি করে দিস, তাহলে দেখবি ভ্যালুটা চলে আসবে। 5 3 যা 8 আর 5 ইন্টু 3 15, বুঝতে পারছিস? আমি যেগুলো বলছি সেগুলো খাতায় লিখছিস তো? খাতায় লেখ অ্যাটলিস্ট, এখন আমি সময় আছে, আস্তে আস্তে লেখ, নয় তাহলে লাভ হবে না কিছু। শুরুতে যা করি প্রথম পেজটা লিখেছিস, লেখ লেখ একবার লেখ, হাতে লেখ, নইলে উপর উপর দিয়ে দেখে লাভ নেই। অঙ্ক অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বোঝার দরকার আছে। তোর পাইথাগোরাস থিওরেমে বারবার প্রবলেম হচ্ছিল তো, ওই যে মনে রাখার জন্য আমি একটা নোটস বানিয়ে দিয়েছি তোর। গুগল ডক্স একটা লিংক মতো থাকবে, ওটা পাঠিয়ে দেবো, খুলবি পেয়ে যাবি পুরো, মানে পড়ে রাখবি, তারপরে আমি বোঝাবো। ওতে একটু মানে পাইথাগোরাস থিওরেমের ব্যাপারে হিস্ট্রি, মানে কিভাবে কেন তোর অ্যাঙ্গেল ম্যাঙ্গেল আমরা ইউজ করা শুরু করেছিলাম, সাইন থিটা কস থিটা ও সব কিছু, বা পাইথাগোরাস হয়ে গেছে। ঠিক আছে, এইটা না, এইটা লিখবি তোকে। ওগুলো একটু ডিটেলস আছে, দেখে নিবি, তারপর আমি বুঝিয়ে দেবো ভালো করে। ওটা বোঝালে তারপর তোর ওই √5 এর অন্য মেথড গুলো বলতে পারবো নাম্বার লাইন। হয়েছে?
ঠিক আছে। তো আমি সেম টাইপের একটা অঙ্ক তোকে বলছি করসপন্ডিং, জাস্ট মানে এগুলো কিন্তু অনেক রুটিন ভাবে করা যায়, তোকে এক্সারসাইজের অঙ্ক যেভাবে বলবো সেভাবে করিস আপাতত। দেখ, যদি আমি x প্লাস 4 ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস 5 করি, তাহলে এই যে এই ফর্মুলাটা তোকে লিখিয়েছি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি এর, সেখানে a আর b রিপ্লেস করে কিভাবে করবো সেটা বলতে পারবি? মানে এখানে দেখ, এই অঙ্কটাতে কি আমি লিখেছি x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 5 করেছি তো, আর এখানে x প্লাস a আর x প্লাস b এর, আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি। এখানে এখানে ফর্মুলাটা কি, x প্লাস a ইন্টু এক্স প্লাস b এর ফর্মুলা কি হচ্ছে তোর x স্কোয়ার প্লাস ab x ইন্টু ab। তাহলে এখানে কি 4টা তো a আর মাইনাস 5টা b, b ইকুয়ালস টু মাইনাস 5 আর a ইকুয়ালস টু 4। তো জাস্ট ভ্যালু, তাই এখানে জাস্ট a আর b এর ভ্যালুগুলো পুট করব, তাহলে কি হবে বল? বুঝতে পারছিস কি? দেখ x ইন্টু, দেখ x স্কোয়ার আছে তো প্রথমে ফর্মুলাটাতে, x স্কোয়ার লিখলাম প্লাস ব্র্যাকেটের মধ্যে a প্লাস b, এখানে a কত 4, a 4, b কত মাইনাস 5, মাইনাস প্লাস 5 মাইনাস 5 লিখলাম, x প্লাস a ইন্টু b 4 ইন্টু মাইনাস 5, তাহলে কি হলো x স্কোয়ার মাইনাস x 4 ইন্টু মাইনাস 5 কত হয় বল? মাইনাস 20। বুঝতে পারলি? জোরে বল। আচ্ছা এটা করে দেখবি? ঠিক আছে, তাহলে এটা এমনি তোদের ইয়েতে তুই মাল্টিপ্লাই করে করলে অসুবিধা নেই, কিন্তু এটা শিখে রাখ, x প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 3, এটা করে দেখ তো। করে আমাকে অ্যান্সারটা বল। হয়েছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ প্লাস 5x, গুড, তারপর রাইট, ঠিক আছে। দেখ এটা তো তুই মানে বুঝতে পারলি, বুঝতে পেরেছিস, আরেকটা করতে দিচ্ছি না, x মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 7, এটা বলতো।
হয়েছে? বল। x স্কয়ার মাইনাস 15x, আচ্ছা তারপর প্লাস 56, ঠিক আছে। এবার দেখ তোর এক্সারসাইজে যা। ও হ্যাঁ, তোকে আমি তার আগে একটা কথা বলে দিই, এটা তো পরে কাজে আসবে। 8a কিউব মানে কত বলতো? 8a কিউবটাকে যে আমি মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু a ইন্টু a, এটা বুঝতে পারছিস তো? এইভাবে লেখা যায়, ঠিক আছে। বা এটাকে 2a কিউব এরকম লেখা যায়, হোল কিউব। ক্লিয়ার তো ব্যাপারটা? তাহলে 27 a টু দি পাওয়ার 6 কে কত হোল কিউব লিখতে পারি বলতো? a টু দি পাওয়ার 6 বলেছি। হুম, হ্যাঁ। তাহলে এটাকে যদি হোল কিউবে কনভার্ট করতে হয়, মানে 1/1/3 করি, তাহলে এটা ইয়ে কত আসবে, অ্যান্সার কি আসবে? আরে এটা অ্যান্সার আসবে, দেখ 3a স্কোয়ার অ্যান্সার আসবে। ছখানে তো কি? ও আচ্ছা, শুনতে পাইনি, ঠিক আছে। তাহলে তোর হ্যাঁ, তাহলে পরের অঙ্কগুলো তো অসুবিধা নেই। এবার তুই এক্সারসাইজ দেয়, আর আমাকে না একবার তোদের বইয়ের 39 পেজের পিকটা একবার পাঠাবি। 39 পেজের পিকটা আমাকে একবার পাঠাবি, আমার কাছে নেই, ওটা বলা হয়নি। হ্যাঁ, পাঠিয়ে দে আমাকে। লিভ করতে হবে না তো মিটিং? ঠিক আছে, সেই লিভ করিস না, এমনি ছবিটা খালি পাঠিয়ে দে। ঠিক আছে, কোয়েশ্চেন 1 নম্বর, এবার এক্সারসাইজ 2.4 1 নম্বর কোয়েশ্চেনটা কপি কর। করেছিস? এবার দেখ এই অঙ্কটা তাহলে কিভাবে হবে। এটা ইকুয়ালস টু লিখতে পারি এরকম করে, লেখার প্যাটার্নটা তোকে দেখাচ্ছি, বুঝেছিস? অঙ্ক তো বুঝে গেছিস। ইকুয়ালস টু x স্কয়ার প্লাস
4 plus 10 into x plus 4 into 10 এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিবি সিন্স x plus a into x plus b equals to x square plus ab into x plus ab দিয়ে এখানে অ্যানসারটা কি আসছে x স্কয়ার প্লাস 14x প্লাস 40 কপি করে না কি মিস্ত্রিগুলো কপি হয়ে গেলে আমাকে বলবি একবার হ্যাঁ হয়ে গেছে আচ্ছা আরে আমি লিখছি পরে কোশ্চেনটা তোকে তো পিডিএফ করে পুরো সলভ করে দেবো তুই পরের অঙ্কটা সেম ভাবে সলভ করবি দিয়ে অ্যানসারটা আমাকে বলবি আমি অ্যানসারটা তার অনেকটা লিখেছিস লিখে নে পুরোটা এই মিস্ত্রিগুলো হয়ে গেছে তো পরে তাহলে 2 নম্বর অঙ্কটা কর আমার কিছু বলছো বলছিস ওটা কিছু ফ্যানটা অফ করতে পারি ওটা আমি কিছু করছি না বাড়িতে মিস্ত্রিরা মেরে যাচ্ছে সামান্য ছাদে দুই অঙ্কটা কত এসছে তাহলে তাহলে তারপরে অঙ্ক x স্কয়ার মাইনাস 2x মাইনাস 80 তো তারপরে অঙ্কটা করে বা কি তিনেরটা কর অসুবিধা হবে করতে নাকি আমি বলে দেবো
ভুল হতে পারে, ট্রাই কর। বল অ্যান্সার বল। দাঁড়া আমাকে করে দেখতে দে। 9x স্কোয়ার প্লাস 4 মাইনাস 5, হ্যাঁ মাইনাস 3x প্লাস প্লাস না মাইনাস কত, ঠিক আছে এইটা এসছে তো অ্যান্সার। ওই এইটা অ্যান্সার ঠিক আছে। তাহলে তার পরের অঙ্কটা এই ফর্ম এইভাবে করা যায়, কিন্তু কোনো অন্য মানে এইটা দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করলে বেশি কাজে আসবে। 4 নম্বর অঙ্কটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখ ওয়াই স্কোয়ার প্লাস 3/2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3/2, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, আর এটা যদি এ হয়, এটা সিমিলারলি এটা যদি বি হয়, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলাটা ইউজ করতে পারছি না? তাহলে এটা কি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 3/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আচ্ছা এটাকে এইভাবে না লিখে একটু দাঁড়িয়ে যা, এটাকে প্রথমের লাইনটা ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3/2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 9/4 এর 4 অ্যান্সার। বুঝতে পারলি? বল কোথায় প্রবলেম হলো? শুরু থেকে বলছি, দেখ ওয়াই স্কোয়ার প্লাস 3/2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3/2, ঠিক আছে তো? এই অঙ্কটা এবার এই এই এটার সাথে ট্যালি করে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে যদি a ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার হয়ে যায় আর b ইকুয়াল, হ্যাঁ হয়ে যায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো। তাহলে এখানে a স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার বসিয়ে দিচ্ছি, তাহলে কি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি এর জায়গায় 3/2 বসিয়ে দিচ্ছি, 3/2 এর হোল স্কোয়ার, সেটা এখানে করেছি দেখ। তাহলে ওয়াই স্কোয়ার স্কোয়ার কত হয়? ওয়াই টু দি পাওয়ার 4 আর 3/2 এর হোল স্কয়ার মানে কত? 9/4, মানে 3/2 এর হোল স্কয়ার মানে কি? 3/2 ইনটু 3/2, 3 3 যা 9, 2 2 যা 4। এটাতে প্রবলেম হচ্ছে এই জায়গাটা নাকি? এই 9 কি বুঝেছিস স্যার পুরো তো? ঠিক আছে, তুই কপি করে নে দিয়ে বল। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা এবার নিজে ট্রাই কর, পারবি নাকি দেখ।
আর এখানে কি একটা লাইন লিখে দিবি যখন ফর্মুলাটা ইউজ করবি, সিন্স a প্লাস বি, সিন্স সাইন এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস bc। বল অ্যান্সারটা বল। 9 মাইনাস এক্স কেন? 9 মাইনাস 4x স্কয়ার, খালি এক্সটা কোথা দিয়ে আসছে বুঝতে পারছিস তো? এখানে মানে 3 স্কয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার। যদি দেখ বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে বলবি কিন্তু। প্রবলেম নেই তো কোনো? ঠিক আছে, দেখ এর পরের অঙ্ক, যে অঙ্কগুলো আছে আমি একটু কিছু ক্ষেত্রে আরেকটা অন্য মেথড বলবো, বইতে একভাবে আছে। 2 নম্বরের অঙ্কটা কপি কর, প্রথম অঙ্কটা। এই মিস্ত্রিগুলো না সত্যি। কপি করেছিস? আমি তোকে একটা সাইডে মানে এক্সাম্পলে যে অঙ্কটা তোদের আছে সেটা ইয়েতে দেখাচ্ছি। এখানে করেছে দেখ 105 ইন্টু 106 কে বলেছে নর্মালি প্রোডাক্ট না করে একটা ফর্ম অন্যভাবে ফর্মুলা ইউজ করে। হ্যাঁ তোদের এক্সাম্পলে দেখ, এক্সাম্পল 12টা একবার খোল, তার এক্সাম্পল 12টাকে বোঝাচ্ছি। ঠিক আছে, এখানে কিছুই করেনি, সিম্পলি দেখ দুটো নাম এটাকে কিভাবে লিখেছে। 105টাকে আমি লিখতে পারি তো 100 প্লাস 5, আর এটাকে লিখতে পারি 100 প্লাস 6 দিয়ে। নর্মালি আমরা যেমন ধর এখানে 100টাকে এক্স কনসিডার করে নিয়েছে ওরা, দিয়ে জাস্ট নর্মালি মাল্টিপ্লাই করেছে। 100 ইন্টু 100 কত? 100 স্কোয়ার প্লাস 5 ইন্টু 6a, 5 ইন্টু 6, 5 প্লাস 6 ইন্টু 100 প্লাস 5 ইন্টু 6, পুরো সেম ওই ফর্মুলার সাথে সেম। দেখ এক্স স্কোয়ার প্লাস, তাহলে তুই 103টা করতে পারবি? 103 ইন্টু 107টা কত কত নিবি বলতো? 100 প্লাস 7, ঠিক আছে। 100 তুই কর তাহলে, আমি ওখানে পড়ছি আস্তে আস্তে।
অ্যান্সার কত আসছে? 1 আমারটা দেখে বলবি না, নিজে ঠিক করে বল। ওয়ান দেখলি আমারটা দেখে ইচ্ছে করে ভুল, আমি ইচ্ছে করে ভুল লিখেছিলাম ওই জন্য, দেখেছিস? এটা আমি ইচ্ছে করে এটাকে 10 টাকা 21 করে বসে আছি আমার থেকে টুকিস কেনা দেখার জন্য। প্রথমে কি বললি 1121 বলেছিস কি 11021? এটা অ্যান্সার হবে 11021। দেখছিলাম আমারটা কপি করিস কিনা। 7+3 ছিল তো। আমাকে এবার খাতার ছবিটা পাঠাতো। তুই অঙ্কের ছবিটা একবার আমাকে পাঠা। দেখছি এখনো তো আসেনি। পাঠিয়েছিস কি এত? আমার তো অন্য লোকের মেসেজ আসছে, তোর মেসেজ কেন আসছে? আমি একটা হাই লিখছি, দাঁড়া দেখি তোকে। আমার হাই গেছে একটা, তো দেখ তো ডবল টিক তো পড়ে গেছে। তুই অন্য কাউকে পাঠিয়েছিস আমার মনে হয়। আমি যখন এখানে লিখবো ওরকম করে কপি করবি না, আমি তোর জন্য জাস্ট পিডিএফ একটা বানিয়ে রাখছি পরের জন্য। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এসে গেছে। পরের অঙ্কটা কর। আরে কি করে যাচ্ছে তখন থেকে অঙ্ক পারবো। 95 ইন্টু 96 কি করবি তাহলে? না ওরকম কোনো দরকার নেই, অবশ্য 100 দিয়ে মাইনাস করলে তো সুবিধা যদি করতে পারিস অনেকভাবেই করা যায়। এটাকে এইভাবেও তো করতে পারিস, 90 প্লাস 5 ইন্টু 90 প্লাস 6, বুঝতে পারলি? স্কুলে কি বলছে 100 মাইনাস 5 আর 100 মাইনাস 4। ঠিক আছে।
100 আর 100 মাল্টিপ্লাই করতে সাইকোলজিক্যালি সুবিধা হয়, কিন্তু 90 ইনটু 90 তো 8100 ঠিক আছে। টুকবি না কিন্তু বলে দিচ্ছি। কত অ্যান্সার এসছে? 9120 হবে, ভালো করে দেখো। ক্যালকুলেশনটা দেখেই নে, শুনছিস? ক্যালকুলেশনটা দেখেই নে। 100 মাইনাস 5 ইন্টু 100 মাইনাস 4 তো 100 স্কোয়ার, ঠিক আছে, প্লাস ব্র্যাকেটের মধ্যে -5 -4, এর জায়গায় -5, বি এর জায়গায় -4, ঠিক আছে, ক্লিয়ার, ইন্টু 100, ক্লিয়ার এতটা? কি প্রবলেম হচ্ছে বল? আচ্ছা, এগুলো একটু কেয়ারফুলি করবি, অঙ্কগুলোতে কঠিন কিছু নেই, জাস্ট ক্যালকুলেশনে মিস্টেক হয়। নাইন ওয়ান টু জিরো আসছে না? তুই ক্যালকুলেশনটা আমি এবার পাঠা, কোথায় ভুল হচ্ছে আমি বুঝতে পারবো কি করে। ওরে আমার ছেলে, ওখানে ব্র্যাকেটের মধ্যে -5 100 প্লাস 100 স্কোয়ার, ঠিক আছে, 100 স্কোয়ার তো প্লাস হবে না তারপর একটা, ঠিক আছে, প্রথম ভুল। তারপরে দেখ -5 হবে তো +5 লিখে বসে আছিস কেন? ঠিক আছে, তারপর আবার একটা ভুল, তুই 100 স্কোয়ার -5 -4 করেছিস তো ওখানে, ওখানে তো -5 -4 হবে,
অঙ্কটা আমি গুগল মিটে করেছি, দেখ আরেকটা ভুল দেখতে পেলি, ঠিক আছে। তারপরে দেখ ওই পরে লেখা হচ্ছে প্লাস -5 × -4 হবে, তো তুই সেখানে লিখে দিয়েছিস -5 × 4। ভুলগুলো বুঝতে পেরেছিস? তাহলে আমার কয় অঙ্কটা দেখে এখন ঠিক করে নে। হলে বলবি। হয়ে গেছে? লিখে দিয়েছিস তো? আচ্ছা দাঁড়া, দুঃখা দিঘা পেজ ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি বলতো। ঠিক আছে, এই পেজটা খালি আছে। তারপরে অঙ্কটা কি আছে আমাকে বলতো। ইন্টু 96। ঠিক আছে, এবার এটা এই দেখ, এই টাইপের অঙ্ক তুই অনেকভাবেই করতে পারিস। অবশ্যই এটা তো এমনিতেই বুঝে যাচ্ছে। এটা যদি এইভাবে করিস 100 + 4 ইন্টু 100 - 4, ঠিক আছে। তাহলে এটা কি ফর্মুলা ইউজ করব? ফর্মুলা তো a+b * a - b = a² - b²। তাহলে এটা ইকুয়াল টু তো -16 9 9 16 তো। দেখেন, আই গেস ক্যালকুলেশন ঠিকই আছে। হ্যাঁ, নিজে কর একবার, বা আমারটা দেখো করতে পারিস এখন। খাতায় কপি করে নিবি আর যাই করিস না করিস। হুম, ঠিক আছে। সো এই অনেক অঙ্কগুলোতে যদি মানে দেখবি দুটোর কিছু কিছু অঙ্কতে দেখবি যে দুটো টার্ম দেবে, ধর 101 কি নেওয়া যায়, যেটা দিতে হবে 108। এই দুটো ক্ষেত্রে যদি এই দুটো মাল্টিপ্লিকেশন দিয়ে দেয়, তাহলে এই দুটো নাম্বারের আমি একটা অন্য মেথড বলছি, বুঝেছিস তো, সুবিধা পরে সুবিধা হতে পারে ইউজ করলে। তো এই দুটো নাম্বার যে অ্যাড করলে কি হচ্ছে, অড নাম্বার আসছে তো, তাহলে এই মেথডটা চলবে না। আমি যে মেথডটা বলছি, যদি ইনকেস এই দুটো নাম্বার ধর 102 104 এরকম দুটো নাম্বার অ্যাড করলে কি হচ্ছে, ইভেন নাম্বার আসছে। দুটো নাম্বার অ্যাড করলে 206 আসছে তো, ইভেন তো। এবার এই যে নাম্বারটা আসবে ওটাকে 2 দিয়ে ডিভাইড করবি, মানে মিডিল নাম্বার যেটা আছে, দুটো নাম্বারের মিডিল নাম্বার যেটা সেটা বার করতে হবে, 103। ঠিক আছে, এবার দেখ
102টাকে তুই কিভাবে লিখতে পারিস 103 মাইনাস 1, আর 104টাকে লিখতে পারিস তুই 104 মাইনাস 103 প্লাস 1। দেখি এত অসুবিধা হয়? 104টাকে এরকম লিখতে পারিস তো? তাহলে কি 102টাকে তাহলে আমি ইন্টু 104টাকে এইভাবে লিখতে পারি 103 প্লাস 1 ইন্টু 103 মাইনাস 1। তাই ফর্মুলা কোন ফর্মুলা ইউজ করবো আবার? ওই এই এইরকম এসে গেছে, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার বল। তাহলে 103 এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার। বুঝতে পারছিস? যদি ধর সিমিলারলি ধর 108 আর অনেকটা ডিফারেন্স 124 আছে এরকম, ঠিক আছে? তাহলে আমি কি এরকম দুটো নাম্বার অ্যাড করলে বুঝতে পারছি ইভেন নাম্বার আসবে দুটো নাম্বার অ্যাড করলে, ঠিক আছে? মানে এই দেখ, এইটা যদি আমি এইভাবে করি না অসুবিধা হবে। 100 প্লাস 8 ইন্টু 100 প্লাস 24, বুঝতে পারছিস তো? 8 ইন্টু 24 মানে ইয়ে করতে বেশি ঝামেলা হবে, দুবার মাল্টিপ্লাই করবি অ্যাড করবি। তো সেই ক্ষেত্রে আমি কি করছি 100 108 প্লাস 124 এই দুটো অ্যাভারেজ নিচ্ছে 232 232 দিকে অর্ধেক কত 116। তাহলে এটাকে আমি দেখ 108 থেকে 116 এলো তো, এটাকে লিখতে পারি 116 মাইনাস 108 টাকে লিখছি 116 মাইনাস 8, আর 124 টাকে লিখছি 116 প্লাস 8 দিয়ে নর্মালি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা বসিয়ে দেবো। বুঝতে পারলি? এই মেথডটা বলছি না ইউজ করতে হবে, কিন্তু জেনে রাখ, ঠিক আছে? আর তোর নোটসে থাকবেই তাহলে মেথডটা। ওকে, আর রেসপন্স কর, ঠিক আছে? এরপরে ইয়েতে আয়, এক্সাম্পল 13 আয়। এক্সাম্পল 13 দেখ, প্রথমে এই অঙ্কটা দেয়া আছে ইভ্যালুয়েট 14a স্কয়ার প্লাস 70ab প্লাস 25b স্কয়ার। প্রথমে আমাদের ফর্মুলা দেখে বুঝতে হবে এটা, মানে আমাদের যে এই নোন আইডেন্টিটিস গুলো ছিল প্রথমে, আমাদের যে এই ফর্মুলাগুলো এতক্ষণ তুমি শিখেছি, a প্লাস b হোল স্কয়ারটার ফর্মুলা শিখেছি, a প্লাস ইজ ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা শিখেছি যেটা ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা শিখেছি এখন অবধি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আমাদেরকে এগুলোকে ফ্যাক্টরাইজ করতে বলেছে, তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মনে আছে তো? দুটো নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখতাম, এটাকেও তাহলে দুটো নাম্বারের প্রোডাক্ট হিসেবে লিখতে হবে। তো আমাদের ফর্মুলাটা দেখে বুঝতে হবে যে এটা কিসের ফর্মুলা। লাইক দেখ, এখানে 49a স্কয়ার আছে, এখানে দেখ অনেক কিছু গল্প লিখেছে, অত গল্প লেখার দরকার নেই, ডাইরেক্টলি দেখে বুঝতে পারছি। দেখ মানে এখানে 49a স্কয়ারটা কিভাবে লিখতে পারি 7a হোল স্কয়ার, রাইট? তাহলে 2ab ব্যাপারটা বাদ দিলাম, এখানে এখানে দেখ প্লাস প্রত্যেকটা সাইন প্লাস আছে, দেখ a প্লাস b হোল স্কয়ার প্রত্যেকটা সাইনই প্লাস, তাহলে এই ফর্মুলাটা নিশ্চয়ই ইউজ হচ্ছে। আমি হোপফুলি খুব খারাপ কপাল না হলে তাহলে এই ফর্মুলাটা দিয়ে আনার চেষ্টা করছি। 25b স্কয়ারটা কি 5b এর হোল স্কয়ার লিখতে পারি তো? তাহলে এইখানে কি তোর এটা মানে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা 7a তে a হয়ে গেল ধর, আর 25b টা b হয়ে গেল। তাহলে চেক করে দেখবো যে এই দুটোকে ইয়ে করলে সেম আসছে কিনা। তাহলে কি 70b টাকে আমি কি এইভাবে লিখতে পারি, 2 তো আসবেই, 2 ইন্টু 7a ইন্টু 5b, 70b আসছে কিনা দেখবো, ঠিক আছে? চেক করে দেখছি, ঠিক আছে? তাহলে 2a ইন্টু b ab, 2 ইন্টু 5 10, 10 ইন্টু 7 কত 70, তাহলে মিলে গেল দুটো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি 7a প্লাস 5b হোল স্কয়ার লিখতে পারি না? বুঝতে পারলি এটা? ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু কত 7a, তারপর লাস্ট লাইনে অর বি আছে 7a
যেমন প্রোডাক্ট ভাবে লিখতাম প্লাস 7a প্লাস 5 এরকম করে লিখে দিচ্ছি, দি অ্যান্সার। তাহলে সেম ভাবে যদি আমি বলি, বল কি এর ওয়ান এরটা 3 এর ওয়ান 3 এর ওয়ান এরটা এখন তো করিই নি রে। আমি তো তোকে এক্সাম্পল 13 এর ওয়ান এরটা দেখাচ্ছিলাম। আচ্ছা তারপরে অঙ্কটা বুঝতে পারবি কি বল, ও লিখবি নে লিখে নে। একটু দাঁড়া, হ্যাঁ জল খেয়ে আসছে একটু, ঠিক আছে? হয়েছে? বুঝতে পারলাম না তোর কথা কিছু। আচ্ছা আমি এরকম আরেকটা অঙ্ক দেখাচ্ছি নিজে থেকে, বইয়ের কিছু না। ধর 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 এরকম এসছে, ঠিক আছে? এটাকে যদি ফ্যাক্টরাইজ করতে পারি তাহলে এটা কি 2x এর হোল স্কয়ার লিখতে পারি তো? 1টা 1 এর স্কয়ারই, তাহলে আমাকে চেক করে দেখতে হবে যে মানে 2 ইনটু এটা এ তো 2x, এটা b ইনটু 1 এই দুটো সেম কিনা। অবভিয়াসলি 2 ইনটু 2x মানে 4x এর সাথে ইকুয়াল, তাহলে এটাকে লিখতে পারবো 2x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল, তাহলে এটাকে লিখবো কি ইকুয়ালস টু 2x প্লাস 1 ইনটু 2x প্লাস 1, ঠিক আছে? তো কপি করে নে। এবার আর আওয়াজ আসছে না তো খটখট করে? ঠিক আছে, কাজ শেষ হয়ে গেছে।
তারপর দেখ এটা টুক 9x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 এটা কপি করেছিস 9x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 টা আর একটা एग्जांपल দেখাচ্ছি তোকে কপি কর করেছিস আরে একটা লাইন লিখবি তোরে খালি করেছিস না শেয়ার করি ওটাকে দেখতে পাচ্ছিস এটা কপি 9x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 টা কপি করেছিস পেনটা কোথায় রাখো দাও হ্যাঁ তো ঠিক আছে তোর তো দেখ এতক্ষণ আমি কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা দেখছিলাম এবার দেখ এখানে একটা মাইনাস সাইন আছে ঠিক আছে তো অবভিয়াসলি এটা তোর ইয়ে কি বলে কি হচ্ছে তো অবভিয়াসলি এটা তোর কি এখানে মাইনাস সাইন মাইনাস মাইনাস সাইন দিবে কোনখানে আমি তো তোকে এমনি এক্সাম্পল দিচ্ছি অঙ্ক তোর বইয়ের অঙ্ক খুঁজে বসে আছিস নাকি যাক পাগল বইয়ের সাথে ম্যাচ করে গেছে অঙ্ক বইয়ের সাথে অঙ্ক ম্যাচ করে গেছে
ও বাদ দে, দেখ এবার 9x স্কয়ার মাইনাস 6x প্লাস 1 তো এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মে আনতে হবে, ঠিক আছে? এই মাইনাসটা দেখে বুঝতে পারছি বেসিক্যালি, কারণ x এর সাথে মাইনাস আছে। তো যাই হোক, এটা 3x এর স্কয়ার লিখতে পারি, 9x টাকে 3x এর হোল স্কয়ার, আর 1 টা তো 1 এর স্কয়ার। এবার তাহলে আমাকে দেখতে হবে 3x ইনটু 1, আর এখানে কি মাইনাস, তো মানে a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2, মানে এখানে একটা মাইনাস 2 থাকবে। এবার দেখ আনছি, এবার মাইনাস 2 ইনটু 3 ইনটু x, 6x এর সাথে ইকুয়াল হচ্ছে তো। আর রেসপন্স কর, কিন্তু বুঝতে অসুবিধা হয়। তাহলে এটাকে আমি বলব 3x মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 3x মাইনাস 1 ইন্টু 3x মাইনাস 1, ঠিক আছে? সরি 3x প্লাস 1, যে দেখতে না পেলে বাদ দিয়ে ওটা এখানে লিখে দিচ্ছি 3x মাইনাস 1। লিখেছিস কি আমার সাথে নাকি লিখিস নি? লিখে নিয়েছিস তো? তারপরটা এবার দেখ, আমি এবার তোর a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মে আনা একটা তোকে দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি। ধর একটা অঙ্ক দেওয়া আছে 25x স্কয়ার মাইনাস 36y স্কয়ার, ঠিক আছে? তো 25x স্কয়ারটাকে আমি কি ভাবে লিখতে পারি বলতো এখানে? বই দেখে বলতে হবে, তুই বল 25x মানে কিসের হোল স্কয়ার? আর আমি 36y টা কিসের হোল স্কয়ার হতে পারে বলতো? 6x কেন, y তো 6y বলবি, 6 খালি বলবি না, তো ভুল হবে। 6y এর হোল স্কয়ার, তাহলে এটাকে 5 আর 5x এর হোল স্কয়ার মাইনাস 6y এর হোল স্কয়ার, এটাকে তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b এইভাবে লিখলে কি হবে? এখান থেকে কি আসবে বল এখানটাতে? 5, আমি বলছি, বলে দিচ্ছি প্রথমে, এটা 5x প্লাস 6y ইনটু 5x মাইনাস 6y, ওকে? ঠিক আছে, এটা কপি করে নে, তার একটা এক্সাম্পল দেবো, দিয়ে এক্সারসাইজে যাবো। এমনি এইভাবে ক্লাস করতে প্রবলেম হচ্ছে না তো কোনো? ঠিক আছে, দেখ 81 a স্কয়ার মাইনাস 625 b স্কয়ার, এটা কিভাবে করতে পারি বলতো? সেম প্রসেস পুরো। 125 না, 25, 25b, পরের টার্মটা ভুলে যাবি না ওরকম করে। তাহলে এটাকে কি কিসের সাথে ইকুয়াল লিখতে পারি? বল এখানে কি লিখবো? 9 এ আছে, 9 এ 25b, 9 এর হোল স্কয়ার আছে, তো এটাকে চেঞ্জ করার কি আছে? এটাই তো a, 9a প্লাস এখানে আবার 9a মাইনাস
বুঝতে পারলি? লিখে নে। হয়ে গেছে। তাহলে এবার এক্সারসাইজে আয়। এক্সারসাইজে তোর কি আছে? তোর 3 নম্বরে একের অঙ্কটা বলেছে তোর 9x স্কোয়ার প্লাস 6xy প্লাস y স্কোয়ার, এই তো নাকি? হ্যাঁ, প্লাস y স্কোয়ার। এটা পারবি করতে? ট্রাই করবি? ট্রাই কর। পারছিস না? দেখ, 9x স্কোয়ারটাকে কিসের হোল স্কোয়ার লিখতে পারিস বল? কি করছিস বলতো? ওই কিছু শুনতে পাচ্ছি না তোর কথা। হ্যাঁ বল, কি বলছিস? আমাকে বল তুই 9x স্কোয়ারটাকে কি কিসের হোল স্কোয়ার লিখতে পারি, এইটুকু বল খালি। 3x এর হোল স্কোয়ার লিখলি, 3x এর হোল স্কোয়ার। এবার এইটাকে কিসে y স্কোয়ারটা তো y স্কোয়ার। এবার তুই কি চেক করবি? এটা কি 2ab আছে তো 2 ইন্টু 3x ইন্টু y, এটা কি 6x y এর সাথে ইকুয়াল কিনা আমাকে বল। তাহলে এটাকে কি লিখতে পারিস? 3x প্লাস y এর হোল স্কোয়ার লিখতে পারি তো। বুঝতে পারলি কি করে হলো? ট্যালি কর। 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x y প্লাস y স্কোয়ার, তো এটা ইকুয়ালস, এটা a স্কোয়ার, এখানে এটা 2, এটা 3x টা a, y টা b, আবার y টা b স্কোয়ার। বুঝতে পারছিস? এবার সেখান থেকে ওটাকে লিখে দিলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, মানে ওখানে 3x প্লাস y হোল স্কোয়ার। তা 3x প্লাস y কে লিখতে হবে তো 3x প্লাস y ইন্টু 3x প্লাস y। অ্যান্সার। পরের অঙ্কটা নিজে চেষ্টা কর পুরোটা। এটা লেখ পুরো, দিয়ে আমাকে বল লেখা হলে, দিয়ে পরের অঙ্কটা পুরো নিজের কর, ট্রাই কর। প্রবলেম হবে, প্রথম প্রথম সবার প্রবলেম হয় অঙ্কগুলো। তো স্কুলে এই চ্যাপ্টারটা পড়িয়েছে? লেখা হয়ে গেছে তো? কি? আচ্ছা, তোর কি বলে পরের অঙ্কটা কি আছে? এটা 4y স্কোয়ার, y স্কোয়ার 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস 1, ঠিক আছে? এবার এটাকে তাহলে সেম ভাবে করতে গেলে কিভাবে করবো বল? 2y হোল স্কোয়ার লিখলাম, প্লাস 1 এর হোল স্কোয়ার লিখলাম, মাইন 2y আর 1, এটা মাইনাস সাইন একটা আসবে, ঠিক আছে? এটা বুঝতে অসুবিধা নেই তো? তাহলে এটাকে কি লিখতে পারি? এটা তো কোন ফর্মুলাটা এখানে ইউজ হচ্ছে বল? a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ইউজ হচ্ছে না a মাইনাস b হোল? আচ্ছা,
তোর কথার সাথে না তো ভাইয়ের আওয়াজ আসছে, এই জন্য বোঝা যাচ্ছে না কি কথা বলছিস। বল। 2i হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখেছিস তো? তারপর মাইনাস 2 ইন্টু 2i ইন্টু 1, এই দেখ এটা তাহলে কি একটা ফর্মুলা, এটা a ছিল a হোল স্কয়ার, এটা এটা ফর্মুলা b এর হোল স্কয়ার, তাহলে এখানে কি 2ab লিখবি তো, 2 2i টা a, এটা b, 1 টা b। দেখ এবার এটা মাইনাস 4y সেম হয়ে যাচ্ছে দুটো, এত দূর ক্লিয়ার? তাহলে এটা a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা তো। তাহলে এটাকে আমি a মাইনাস b হোল স্কয়ার ফর্মে লিখলে কি হবে এই পুরোটাকে? 2y, দেখ এটাই তো, তাই 2y এটা লিখলাম খালি, আর b কি 1, তাহলে মাইনাস 1 হোল স্কয়ার। বুঝলি? সিম্পল, কোনো হাজ ইয়ে নেই এখানে। 2y টা a হচ্ছে, b 1 টা b হচ্ছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার a b। তাহলে এটাকে কি লিখবো, 2y মাইনাস 1 ইন্টু 2y মাইনাস 1, লিখে নে। লিখে নিয়েছিস পুরোটা তো? নেক্সট অঙ্কটা তো তোর এক্সট্রা বই আছে তো? ম্যাথসের এক্সট্রা বই আছে তো? ম্যাথসের অন্য বই আছে তো অনেক, দেখেছি যে বাড়িতে। আর তোকে বেসিক্যালি এই চ্যাপ্টারটা না অনেক কটা বই দিয়ে যখন প্র্যাকটিস করবি, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করবি, তখন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। অন্য বইগুলো থেকে আমি দেখিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করবি। তারপর নেক্সট অঙ্কটা দেখ আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 100। তাহলে এটা কোন ফর্মুলা ইউজ করবো বলতে পারছিস? দেখে কোন ফর্মুলা ফ্যাক্টরাইজেশনটা। হ্যাঁ, তাহলে এইটা কি এক্স স্কোয়ার মাইনাস কিসের হোল স্কোয়ার? ওয়াইটা তো ওয়াই এর স্কোয়ার, তাই নিচে 100 মানে কিসের স্কোয়ার? 100 মানে কোন নাম্বারের স্কোয়ার বল, এটা তো করতেই পারবি। 100 মানে কত স্কোয়ার বলতো আমাকে, এটা বল। হুম, তাহলে ওয়াই স্কোয়ার বাই 100 মানে কি কিসের হোল স্কোয়ার তাহলে ওটা? ওয়াই বাই 10 এর হোল স্কোয়ার, এটা বোঝ, এটা বলতে চাইছি। ওয়াই ওয়াই বাই ওয়াই স্কোয়ার বাই 100, তাহলে ওয়াই বাই 10 এর হোল স্কোয়ার তো। তাহলে এটাকে এবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা বলতো কি হবে লিখলে? স্কোয়ার কেন? এটা তাহলে a হলো, এটা b হলো, এবার বল। তাহলে এটা এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এসে গেছে, এটা এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, তাহলে এক্সটা a, y বাই 10 টা b, তাহলে a মাইনাস b, a প্লাস b। বুঝতে পারছিস?
ফর্মুলাগুলো যখন তোর ভালোভাবে মুখস্থ হবে না, 4-5 বার করে লিখবি, তখন এই প্রবলেমটা হবে না তোর, যে প্রবলেমটা এখানে হচ্ছে বারবার। বুঝতে পেরেছিস? ফর্মুলাগুলো 4 বার করে লিখবি, তাহলে তোর এই যে বারবার আটকে যাচ্ছে এই প্রবলেমটা আর হবে না। আচ্ছা, তুই পরের পেজের ছবিটা আমাকে পাঠাতো এক্সারসাইজে 2.4 যেটা করাচ্ছি, পরের পেজের ছবি পাঠাবো। তো সব থেকে বড় সুবিধা হবে, এই লেকচারটা তোর রেকর্ড করছি, তো যদি কোনো প্রবলেম না হয় এটাকে আমি আপলোড করে দিতে পারবো, তুই যতবার ইচ্ছে দেখতে পারবি পরে। বুঝলি? এই চ্যাপ্টারটা খুব ঝামেলার চ্যাপ্টার, আমাদেরও খুব ভুগতে হয়েছিল ছোটবেলায়। আচ্ছা, হ্যাঁ, তো ওই এবার পেজ নাম্বার 37 এর একদম 37 এর পেজ নাম্বার, ওখানে একটা দেখবি x প্লাস ওয়াই এর হোল স্কয়ার ডেরিভেশন করেছে, ঠিক আছে? x প্লাস ওয়াই প্লাস, এটা আমি তোকে করে দেখাচ্ছি। তো তো অনেক কিছু বলেছে, আমি নিজের ভাষায় সহজে বলছি। দেখ, x প্লাস ওয়াই প্লাস জেড এটার হোল স্কয়ার, ঠিক আছে? তো আমি যদি এই পার্টটুকুকে a ধরে নিই আর জেডটাকে b ধরে নিই, ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে এটা তো a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা লিখতে পারি। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সিম্পলি। হ্যাঁ না বলতে থাকবি। তাহলে এবার a স্কয়ার মানে কি? এখানে x এর জায়গায় x প্লাস y বসাবো, x প্লাস y বসালাম, x প্লাস y হোল স্কয়ার 2ab 2 ইন্টু x প্লাস y ইন্টু b মানে z প্লাস b স্কয়ার মানে z স্কয়ার, b মানে z প্লাস b স্কয়ার মানে z স্কয়ার। এতদূর ক্লিয়ার? ভ্যালুগুলো পুট করলাম খালি, ক্লিয়ার তো? তো হ্যাঁ না বোঝা যায় না, জানিস তো কোনটা। তোর কখনো হ্যাঁটাই নাই না এর মতো সাউন্ড করে, এই প্রবলেমটা হয়। এবার x প্লাস ওয়াই হোল স্কয়ার ফর্মুলা কি? x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা ইকুয়ালস টু 2xy 2xz প্লাস 2yz। জাস্ট মাল্টিপ্লাই করলে দেখ, 2 ইন্টু x ইন্টু z 2xz, 2 ইন্টু y ইন্টু z 2yz, ঠিক আছে? প্লাস z স্কয়ার। এবার আমাদের লেখা মানে সুন্দর দেখতে লাগবে বলে এটাকে এইভাবে লিখি, জাস্ট স্কয়ার টার্মস গুলোকে প্রথমে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, দিয়ে ওই পরের অন্য টার্মগুলোকে 2xy প্লাস 2xz প্লাস 2yz। তাহলে এটা ফর্মুলাটা কি হয়ে গেল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz, ঠিক আছে? ক্লিয়ার? এই ফর্মুলাটাকে তুই 3-4 বার লিখবি, ঠিক আছে? বুঝেছিস? তারপরে দেখি তো কি আছে বইতে, একবার দেখে নিচ্ছি এক্সাম্পলে কিছু ভালো দিয়েছে কিনা। ডিরাইভ করেছে না, দিয়ে খালি এক্সপ্যানশনই বলেছে। আমি এক্সারসাইজের লিডার ফ্যাক্টরাইজেশন এসেছে, ঠিক আছে? তো আমি এবার তুই এক্সারসাইজে আয়, 4 নম্বরের অঙ্কটা খোল, 4 নম্বরের প্রবলেমগুলো খোল।
ওটা টুকে নিয়েছিলিস তো এটাকে? ওই এটা টুকে নে, এটা টুকে নে। হয়েছে লেখা? হাতে স্পিড বাড়াবি। কোনখানটা বল? আমি হাত দিয়ে দেখাচ্ছি, দাঁড়া। এইখানটা? এইখানটা? এখানে 2xy 2xy plus 2xz plus 2yz। হুম, তারপরে অঙ্ক যে এক্সারসাইজে কি অঙ্ক আছে দেখি দাও। 4-এর 1-এর অঙ্কটা হচ্ছে গিয়ে x প্লাস 2y প্লাস 4z এর হোল স্কোয়ার। এবার দেখ, এটা অনেকভাবে লেখা যায়, ডাইরেক্ট ফর্মুলা এক লাইনেও পাওয়া যায়। তোদের লেখার প্যাটার্নটা আমি আবার দেখে নিচ্ছি। মানে আমি যে একটা ফর্মুলা লিখলাম না শেষে, একটা পুরো ওইটা জাস্ট ইউজ করে এক লাইনে অঙ্কটা হয়ে যেতে পারে। কিন্তু বেশি মার্কসের কোয়েশ্চেন এলে নম্বর নাও দিতে পারে। না, এখানে তোর কিছু সেরকম করছে না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, লেখ। আমি যেটা লিখছি লেখ। কম্পেয়ারিং the given expression দেখ এখানে না xyz ইউজ করেছে, বুঝেছিস তো? শুনছিস? ওই বইতে দেখবি যে অঙ্কটা এক্সাম্পলে দিয়েছে, ওখানে কিন্তু এবিসি অঙ্ক আছে, দিয়ে সেখানে xyz টার্মটাকে এক্সপ্রেশন ইউজ করেছে। কিন্তু এখানে আগে অঙ্কতে xyz আছে, তাই আমি এটাকে মানে এবিসি ইউজ করব। তাই আমি কম্পেয়ার করছি। দেখ
এ প্লাস, এগুলো পরে বুঝিয়ে যাবি যে কখন কোনটা ইউজ করলে মানে বেশি ভালো হয়। এ প্লাস বি হোল স্কোয়ার উই ফাইন্ড তোর a is equals to x, b equals to 2y, c equals to 4z। এতদূর ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার আমি জাস্ট ফর্মুলাটা ইউজ করব। তাহলে সো we have a plus, তোর a বলছি সরি, কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেনটা কি ছিল তোর, x প্লাস 2y প্লাস 14z ছিল নাকি না 4z ছিল, 4z এর হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2y এর হোল স্কয়ার প্লাস 4z এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু x, ঠিক আছে, ইন্টু 2y প্লাস ওই মানে পাশে এটা লিখে দিলে বুঝবি, আর মানে এটা লিখবি কিন্তু সিন্স a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই একই ফর্মুলা, বুঝতে পারছিস তো? এই যে এখানে এই ফর্মুলাটা লিখেছিলাম x স্কয়ার প্লাস ইয়ে, ওটা খালি abc দিয়ে লিখেছি, আর কিছু চেঞ্জ নেই। তো এটা x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 4z স্কয়ার, তাহলে দেখ 2ab 2ab 2ab, ঠিক আছে, 2bc কি হবে, 2bc, এটা b এটা c, 2y ইনটু 4z এটা c প্লাস 2ca, তাহলে 2 ইনটু 4z ইনটু কি হবে বলতো, এই ফর্মুলা a কোনটা, আমি কোনটাকে a এর সাথে কম্পেয়ার করছি, হুম, তাহলে এটা অ্যানসার কত আসবে, পরে পেজে আসছে। আচ্ছা লিখে নে এতটা, দিয়ে আমি পরে অ্যানসারটা বলছি। পুরো শেষ অবধি কপি করেছি, সাইডে দেখ পুরো অ্যানসারটা লিখে দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে তারপরের অঙ্কটা কি আছে, দাঁড়া দেখতে, তুই পাঠিয়েছিস তোর ইয়েতে আছে, পরের অঙ্কটা পারবি দেখ তো একবার সেম ভাবে, পরের 2 নম্বরেরটা, এই অঙ্কটা পারবি করতে, সেম পুরো পুরো সেম ইউজ ইয়েতে লেখার মেখা সব সেম। কোনটা করবি তুই, সেটা তুই করবি, এটা দেখিয়ে দিতে হবে, মাইনাস সাইন আছে বলে কিছুই না, একই ব্যাপার, কম্পেয়ারিং ইট, লেখাটা কি ছিল, কম্পেয়ারিং দ্য গিভেন এক্সপ্রেশন, দাস কি রে, রিটার্ন করা যাচ্ছে না কেন, এমা দাঁড়াও একটু 5 মিনিট দাঁড়া তো, কি হয়েছে, সব হ্যাঁ দাঁড়ান, ছোট করে কখন আমরা চেষ্টা করে যখন আবার আসছে 10 মিনিটে তোকে শুরু করে দেবো, দুটো আধ ঘন্টার মধ্যে শেষ করে আসবো।
আরে তুই এত অসভ্য হলে কি করে চলবে? আমি পরে আসছি। ও কি অপমান করতে ঠিক আছে, আমি বেরিয়ে আসছি। যাবে? তুমি কি কথা বলে আসো না? তোকে তো যেতে বলছে কি, ডাক্তারকে কি মার? আরে আসছি, থামো। 10 মিনিটে বেরোবে তো? হ্যাঁ ঠিক আছে, আমি বুঝে আসবো। আমি পরে নেবো, যাও তুমি যাও। চলে যাচ্ছি 10 মিনিট, আমি যাওয়ার পর তুই রেডি হ। বলে বলে এই comparing the expression. লিখছিস তো? We have response কা বুঝতে পারি। 2x equals to a, b equals to minus y, c equals to z। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? তাহলে এরপরে কি কোয়েশ্চেনটা কি ছিল আমাকে একবার বলতো। 2x minus y plus z square তো equals to 2x এর হোল স্কোয়ার প্লাস মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস z এর হোল স্কোয়ার প্লাস 2 into 2x into minus y প্লাস, বুঝতে পারছিস তো, কোনো প্রবলেম হচ্ছে না তো? প্লাস 2 into minus y into z প্লাস 2 into z into 2x। এখানে নিচে লিখতে হবে সিন্স a plus b plus c whole square equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। ঠিক আছে, লিখে নে এতটা। তা তাহলে 2x 2x টা কি 4x স্কয়ার, 2x স্কয়ার মানে 4x স্কয়ার, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, 4x স্কয়ার মাইনাস y এর হোল স্কয়ার কি y স্কয়ার প্লাস z স্কয়ার 2 into 2x minus y মানে মাইনাস অফ 4xy প্লাস মাইনাস 2yz মানে মাইনাস 2yz প্লাস 2 into 2 into 2x মানে প্লাস 8x। 8 দাঁড়া একটা কিছু টার্ম লিখিনি, 8xz, সরি এটা z না, দাদা একটু ভুল লিখেছি, এটা 4xz। ঠিক আছে, মানে এইটা এই জিনিসটা, এই যে পার্টটা, এই পার্টটা এখানে ইকুয়াল টু দিয়ে এই পার্টটা লিখে দিবি, বুঝেছিস? তারপরের লাইনে, বুঝেছিস তো? ক্লিয়ার হলো? তাহলে এটা লিখে নে, লিখে নে এই লাইনটা। ঠিক আছে, পরের অঙ্কটা তাই নিজে ট্রাই কর।
হলে বলবি কিন্তু, বা আটকালে। হচ্ছে ঠিক আছে। আর টাকা 50 টাকা নোট দাও। কোথায় আটকেছিস বল, আমাকে ছবি পাঠা। আচ্ছা আমি এখানে করছি, দেখ কম্পেয়ারিং ওই লাইনগুলো লিখবি, বুঝেছিস তো? ওরকম করে একবার লিখে দিবি না, প্র্যাকটিস থাকবে ওই লাইনগুলো লেখা। কম্পেয়ারিং দ্য এক্সপ্রেশন এগুলো লিখবি। কম্পেয়ারিং উই হ্যাভ, খুব বেশি মানে খুব যদি কম লিখতে হয়। কম্পেয়ারিং উই হ্যাভ a is equals to minus 2x, 3y equals to b, 2z equals to c। আচ্ছা এত শর্টকাট করতে গেলেই তো প্রবলেমটা হবে। দেখলি তো শর্টকাট করার ফলটা? তুই এখানে হোল স্কয়ার লিখে দিয়েছিস। we have তোর 2x মানে মাইনাস 2x প্লাস 3y প্লাস z হোল 2z আছে, 2z আছে না? হ্যাঁ 2z equals to c, ঠিক আছে। তো এটাই কি লিখবি? ইকুয়ালস টু মাইনাস 2x এর হোল স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ না বল। ওই দেখ এটা ইকুয়ালস টু মাইনাস 2x এর স্কয়ার প্লাস 3y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2z এর হোল স্কয়ার প্লাস কি হবে বলতো? 2 ইনটু বল 2ab লিখতে চাইছি, তাহলে কি লিখবো এখানে? মাইনাস 2 ইনটু এটা a, এটা b, এটা c, তাহলে এখানে কি লিখবো? প্লাস 2 ইনটু মাইনাস 2x ইনটু b লিখতে চাই। এবার প্রোডাক্টে কি লিখবো? থ্রি ওয়াই লিখবো। দেখ তুই এখানে সোজা ভাবে ভাব না, 2x টা a, 3y টা b, 2z টা c, তাই তো? তাহলে এখানে কি হয়?
ফর্মুলাটা কি ছিল? a প্লাস বি প্লাস, এখানে এটা লিখতে হবে, সিন্স a প্লাস বি সি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো জাস্ট এখানে a ইকুয়ালস টু 2x, b ইকুয়ালস টু 3y, c ইকুয়ালস টু 2z পুট করছিস, আর কিচ্ছু করছিস না। ইকুয়াল টু প্লাস 2 ইন্টু 3y ইন্টু 2z প্লাস 2 ইন্টু 2z ইন্টু মাইনাস 2x। ঠিক আছে? বুঝতে পারলি এতটা? কুড়েমি করবি না, বুঝেছিস তো? সোজা কথা, আমি যেরকম করে লিখিয়ে দিচ্ছি, শুনছিস আমার কথা? আমি যেরকম করে লিখিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি সেরকম করে, মানে জাস্ট পরের অঙ্কটাতে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে ওই অঙ্কটা করার চেষ্টা কর, তাহলেই আটকাবে না। ওরকম করে যদি শর্টকাটে প্রথমে লিখতে যাস তাহলে আটকে যাবি। হয়েছে লেখা? ওই এইটুকু লিখতে একটা সময় লাগে? হাতের স্পিড বাড়া, ভালো বলছি। তাহলে নেক্সট লাইনে কি আর হবে? নেক্সট লাইনটা কি হবে বলতো দেখে আমাকে? ইকুয়ালস টু কি লিখবো? তুই নর্মালি 2a মাইনাস 2x স্কয়ারটাকে কি লিখতে পারিস? মাইনাস 2x এর হোল স্কয়ারটাকে কি লিখতে পারি? জানানোর দরকার নেই। মাইনাস 2x এর হোল স্কয়ার কি হয় বল আমাকে? হুম, 4x স্কয়ার, 4x স্কয়ার, তারপর কি আছে? 3y এর হোল স্কয়ার, 3y এর হোল স্কয়ারটাকে কি লিখবো? y। তারপর 2z এর হোল স্কয়ার কি হয়? তারপর আছে প্লাস 2 ইন্টু মাইনাস 2x ইন্টু 3y, কি হবে বল? দেখ না, লেখা তো আছে, তোর খাতাতেই লিখেছিস, 2 ইন্টু মাইনাস 2x ইন্টু 3y। তোর 2 ইন্টু মাইনাস 2x ইন্টু 3y কি হবে? তারপর দুটো টার্ম বল কি হবে ওরকম ভাবে? তারপরে আরো দুটো টার্ম আছে তো, 2 ইন্টু 3y ইন্টু 2z
আর 2 ইন্টু 2z ইন্টু মাইনাস কিছু এরকম আছে দেখছিস, মাইনাস 2x। এই মাল্টিপ্লিকেশন গুলো তুই করলে কি হয় আমাকে বল, দুটো টার্ম। হ্যাঁ না, ছবি ধার পাঠা, ছবি তুলে পাঠা। হ্যাঁ মাইনাস 12x লিখেছিস তো? আরে প্রত্যেকটা মানে ইকুয়াল ইকুয়াল সাইন। এটা যে তোর ভুল কোথায় হয়েছে আমি বলবো, দেখ। ওই শুনছিস, তোর মাইনাস 2x এর হোল মাইনাস 2x প্লাস 3y প্লাস 2z হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 2x এর স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 2z এর হোল স্কয়ার। তারপর ইকুয়াল সাইন দিয়েছিস কেন পরপর? তারপর তো প্লাস 2 ইন্টু মাইনাস 2x ইন্টু 3y হবে। এই তো এইটা ইকুয়ালস টু এইটা প্লাস চলছে তো, এখানে ইকুয়াল ইকুয়াল সাইন দিয়েছিস কেন? সেম ভুলে সাইডে তো করেছিস, a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়ালস টু ইকুয়াল ইকুয়াল সাইন দিয়ে দিয়েছিস বারবার। পরে খিদে পাবে, রাখবা। হ্যাঁ করেছিস? এই জন্য দিই না, পরের জন্য দিলাম, এখন খেয়ে নেবো। খিদে পাবে। ভ্যাসেলা বন্ধ কর একদম। বলেছিস কি ওকে? যখন শেষ করে নিয়ে শেষ করতে পারি এসেছে ছোট বড় কি? হ্যাঁ চলে যাবো, যাবো কি এবার? তুই তো যাচ্ছিস না। আচ্ছা তুমি বেরো, আমি বেরোচ্ছি। তোকে তো ওখানে যেতে হবে। গাও মামা। আমি একসাথেই যাবো। আমি কি করবো, হাঁটতে পারবো। হয়ে গেছে তাহলে? এবার বুঝতে পারছিস ভুলটা কোথায় করেছিস? এরপরে তোর জাস্ট প্লাস করে দুটো টার্মগুলো লিখবি, তাহলে এখানে 2 ইন্টু 3y ইন্টু 2z করলে হবে। কোথায় গেল পেনটা তোর? তাহলে হবে প্লাস 2 ইন্টু 3y ইন্টু 2z 12 yz প্লাস 2 ইন্টু মাইনাস 8zx। ঠিক আছে, আই গেস ঠিকই আছে। একবার দেখে নিতে। হুম হুম হ্যাঁ ঠিক আছে। কপি করে নিয়েছিস এতটা? এটা পুরো কপি করে নিয়েছিস তো? ঠিক আছে, আজকে এইটুকুই থাক, তো এর বেশি বোঝালে তোর মাথায় ঢুকবে না। তুই এক্সারসাইজে এর পরে দুটো অঙ্ক কপি করে নিবি। এর মানে 4 নম্বরে আর দুটো অঙ্ক বেঁচে আছে তো, আমাকে আবার বেরোতে হবে তো, তাই শেষ করছি তো। 4 নম্বরে পরে দুটো অঙ্ক নিজে ট্রাই করবি, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবি, ঠিক আছে? আমি এই পিডিএফটা একটু পরে শেয়ার করবো, মানে বাড়িতে এসে শেয়ার করে দেবো, আর লেকচারটা ইউটিউবে আপলোড করে দেবো। যাচ্ছি এবার, ঠিক আছে, বাই। আর এমনি কোনো বুঝতে খুব একটা অসুবিধা হয়নি তো? কিছুটা বুঝেছিস তো? দেখেছিস সেটা? রাখছি বলার সাথে সাথে, রাখছি বলার সাথে সাথে হওয়া বাদ।